নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি সুইং ট্রেডিং না করেও ইন্ট্রাডে থেকেও কিভাবে ভালোভাবে স্টক নির্বাচন করে আমরা ইন্ট্রাডে প্রফিট করতে পারি, অর্থাৎ একই দিনে কিনে একই দিনে বেচে আমরা কিভাবে একটা ভালো প্রফিট করতে পারি। শুধু প্রফিট করতে গেলে তার যে প্রসিডিওর, কিভাবে স্টক সিলেকশন করব, সেগুলি আমি আজকে আপনাদের শেখাবো। আমরা তো সুইং ট্রেড করি, সেটা আপনারা দেখেছেন, প্রচুর ভিডিও দিয়েছি। আজকে এই 2 মিনিটে আমরা ইন্ট্রাডে স্টক সিলেকশন করে কিভাবে ইন্ট্রাডে ট্রেড করব সেটা আমি আপনাদের শেখাবো। প্রথমে দেখুন, ইন্ট্রাডে ট্রেড আমরা নিফটি 50 স্টকে করতে পারি, নিফটি 500-এ করতে পারি, নিফটি 100-এ করতে পারি। এছাড়া আমরা মিড ক্যাপ নিফটিতে করতে পারি, ফিন নিফটিতে করতে পারি, ব্যাঙ্ক নিফটিতে করতে পারি। এতগুলি জায়গায় ইন্ট্রাডে করার সুযোগ আমাদের আছে। এবার ইন্ট্রাডে তো আমরা বিভিন্নভাবে করতে পারি বা আমরা করিও। যেমন ধরুন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে আমরা কিন্তু ইন্ট্রাডে করতে পারি। যেমন ধরুন, যখন কোনো স্টক সাপোর্ট জোন থেকে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠছে, তখন যদি আমরা সেই স্টকটিকে বাই করি এবং একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রেখে টার্গেট দিয়ে দিই, দেখা যায় সেটি হিট করে যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ট্রাডেতে স্টপ লস কিন্তু মাস্ট। এবার স্টপ লস আপনি দিয়ে রাখলে হবে না, সেই স্টপ লসটা কিন্তু হিট করে যাবে। আপনাকে মনে মনে সেই স্টপ লসটি আপনাকে ডিটারমাইন করে রাখতে হবে। এই জায়গায় আসলে রেডি থাকতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে মার্কেটে মেরে দিতে হবে, তাহলে আপনি বেরিয়ে যেতে পারবেন। এইবার ধরুন 1%, ইন্ট্রাডে যেহেতু 1% এনাফ, সেখানে 1%-এ আপনি টার্গেট ঠিক করে 1%-এ বেরিয়ে যেতে পারেন। এটা সাপোর্ট জোন ধরে একটা হয়। এছাড়া দেখুন, সাপোর্ট ছাড়া আমরা আর কিভাবে করতে পারি, একটা ভলিউম দেখে। যে স্টকে ভলিউম বাজ, অর্থাৎ প্রচুর অ্যাবরাপ্ট ভলিউম হয়, গতকাল যদি 1 লাখ থাকে, দেখা যাচ্ছে আজকে প্রচুর ভলিউমে ট্রেড হচ্ছে। তো যে স্টকগুলি প্রচুর ভলিউমে হয়, সেখানেও কিন্তু একটা ইন্ট্রাডে করার একটা ভালো সুযোগ থাকে। তো সেখানেও কিন্তু আমরা ইন্ট্রাডে করতে পারি। তো সেই জায়গা থেকে যদি আমরা ইন্ট্রাডে করি, তাহলে কি হবে, সেখানেও একটা প্রফিট পাওয়ার আমাদের একটা চান্স থাকবে। সাপোর্ট গেল, এটা গেল ভলিউম গেল। আর একটা হয় ট্রেন্ড অ্যানালিসিস। ট্রেন্ডটা যদি আপনি ধরতে পারেন পরপর ক্যান্ডেল দেখে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ, সেখান থেকেও কিন্তু একটা ইন্ট্রাডে ভালো করা যায়। ট্রেন্ড ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এটা আমরা সবাই জানি। তাহলে এই 3টে মেথড ছাড়াও আমি অন্য একটি মেথড দেখাবো, যেটা খুব ইজি মেথড। সাধারণ যে কোনো বিনিয়োগকারী এই মেথডটি ইজিলি বের করতে পারবে এবং সেটি NSEindia.com থেকেই বের করতে পারবো আমরা। সেটা আমি আপনাদের দেখাবো এবং শেখাবো। সেই জায়গা থেকে, এই NSE ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে, সেই 1 থেকে 2 মিনিটের মধ্যে স্টক সিলেকশন করে আমরা কিভাবে ইন্ট্রাডে করব এবং আজকেও আমরা কিভাবে ইন্ট্রাডে করেছি সেটাও আপনাদের দেখাবো। একদম খুব প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো এবং লাইভ দেখাবো কিভাবে আজকে ইন্ট্রাডে করে আমরা আজকে আর্ন করেছি, একই দিনে কেনাবেচা হয়েছে। যারা ফিজিক্যালি এসে ক্লাস করবেন, 14 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি দুটি আলাদা আলাদা ব্যাচ চালু হবে। ফিজিক্যালি যারা এসে ক্লাসে ইন্টারেস্টেড, তারা ফোনে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। 18ই জানুয়ারি যে ব্যাচটি চালু হবে, 18ই ফেব্রুয়ারি, সেটা সানডে 2টো থেকে 5টা হবে। আর 14 ফেব্রুয়ারি যেটা হবে, সেটা হবে বিকেল 5টা থেকে 8টা, বুধবার। এছাড়া যারা আগামীকাল শনিবার অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, রাত্রি 8টা থেকে 10টা ক্লাস হবে, রাত্রিবেলা হবে। এটা হবে অনলাইন ক্লাস। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এবার আমি আপনাদের কিভাবে আজকে 1 থেকে 2 মিনিটে
সুইং ইন্ট্রাডে স্টক বেছে আমি কিভাবে ট্রেড করব যাতে করে আমরা ডেইলি একটা ভালো প্রফিট আর্ন করতে পারি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং দেখাচ্ছি। এবার আমি আপনাদের যেটা দেখাবো, দেখুন এটা হচ্ছে আমাদের NSEindia.com, আমাদের গভর্নমেন্ট যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার যে সাইটটা আছে, সেই NSEindia.com আমরা খুললাম। খোলার পর এখানে দেখুন টপ 20 গেনার্স লুজার, মোস্ট অ্যাক্টিভ ইকুইটিস, ইন্ডেক্স পারফরম্যান্স, এখানে সমস্ত কিছু আছে। এখান থেকে ফার্স্ট আমরা নিফটি 50 এখান থেকে সিলেক্ট করব। নিফটি 50 ছাড়াও এখানে ব্যাঙ্ক নিফটি আছে, নিফটি নেক্সট 50 আছে, এই সমস্ত অল সিকিউরিটিস আছে, এফ&ও সিকিউরিটিস আছে, এগুলি সব আছে। এবার যে যেটি থেকে কাজ করতে চায় সেই সেক্টরটিকে চয়েস করে নিতে হবে। চয়েস করে নেবার পর 9টা 15-এর পর যখনই মার্কেট খুললো তখন আমরা এই নিফটি 50 সিলেক্ট করে রেখে এবার আমরা দেখতে থাকব এই নিফটি 50 যে স্টকগুলি, তার মধ্যে দেখুন প্রথমে ইনফোসিস আছে। এখানে ওপেন লো কে করছে সেটা আমরা দেখব। এখানে প্রথম দেখতে পেলাম ইনফোসিস লো করছে না, ONGC লো করছে না, LT লো করছে না, টেক মহিন্দ্রা লো করছে না, খালি আমরা নজর রাখবো কি ওপেন লো সেম করলো। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই উইপ্রোর জায়গায় দেখুন, এই উইপ্রোটা যদি আপনারা দেখেন যে 455 লো করেছে এবং 455 ওপেন করেছে। এখান থেকে আমরা এই উইপ্রো শেয়ারটিকে বেছে নিলাম। এটা গেল 1 নম্বর। এবার আমরা আরও দেখব কে ওপেন আর লো সেম করলো। এবার পরপর আমরা দেখতে থাকবো, দেখতে দেখতে দেখব যে স্টকটি আবার ওপেন লো সেম করলো সেটিকে নিয়ে আমরা আবার দেখব। তাহলে সেরকম আর কি এসেছে আমরা দেখে নেব। এখান থেকে আর যে স্টক আসছে সেটা এখানে আছে হিরো মোটরের এখানে ওপেন লো সেম আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে যে স্টকগুলি আমরা এখান থেকে পাবো সেই স্টকগুলি আমরা আবার স্ক্রিনে নিয়ে চলে আসব। এই দেখুন স্ক্রিনে নিয়ে সেগুলি আমরা চলে এসেছি। প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন, এই ফার্স্ট আপনাদের দেখাচ্ছি উইপ্রো, প্রথম যে স্টকটি পেলাম। এই উইপ্রো স্টকটি দেখুন ওপেন আর লো সেম করেছে। কিভাবে দেখতে পাচ্ছি দেখুন, এই ওপেন লো স্টকটি এই ক্যান্ডেলটি দেখুন, এটি একটি ডেলি ক্যান্ডেল। এখানে 455-তে ওপেন করেছিল এবং 455 লো। এই জোনটাকে দেখুন এখানে ওপেন লো সেম, কোনো নিচে কোনো রকম এরকম নেই। এগুলি যেমন দেখুন নিচে একটা করে লো তৈরি করেছে, এই প্রত্যেকটি ক্যান্ডেল দেখুন। এই স্টকটি কিন্তু কোনো লো নেই, অর্থাৎ যেটা ওপেন সেটাই লো, নিচে কোনো লোয়ার শ্যাডো কিছু তৈরি হলো না। তাহলে এই জায়গায় উইপ্রোকে সিলেকশন করলাম। এই জায়গায় আমি 455 লো দেখিয়েছে, ঠিক জাস্ট এটির উপরে যখনই থাকবে 1-2 মিনিটের মধ্যে আমরা উইপ্রোর একটা বাই নিয়ে নেব। বাই নিয়ে নেওয়ার পর এবার আমরা দেখব সেটা যদি 1% বেড়ে যায় তাহলে আমরা অটোমেটিক্যালি এই স্টকটিকে সেল করব। এটা RRR রেশিও অনুযায়ী হবে, রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী। যারা বেশি রিস্ক নিতে ভালোবাসেন তারা 1%-এর জায়গায় 1.5%, 2%ও দেখতে পারেন। এবার স্টকের ভ্যালু কীরকম, তার উপরে আবার ভলিটিলিটি কীরকম সেগুলি দেখতে হয়। এই যে ওপেন লো স্টকটি তৈরি করলো একদম পরিষ্কার দেখুন, এই স্টকটি হাই গেল 469, যেখানে 455 স্টার্টিং হলো, ওপেন লো সেম পেলাম। সেখানে যদি আপনি এই স্টকটিকে ধরে নেন তাহলে দেখুন সেখানে 1%, 2%, 3% এখানে প্রফিট হয়ে গেছে। তাহলে এই ওপেন লোটিকে আমাদের ফার্স্ট খুঁজে বের করতে হবে। NSEindia.com-এ গিয়ে আমরা ওখান থেকে দেখে নেব ওপেন লো কে তৈরি করলো। সেই স্টকটিকে আমরা আমাদের ওয়াচ লিস্টে নিয়ে চলে আসব। তারপরে আমরা সেটিকে দেখতে থাকব এবং সেটিকে আমরা ট্রেড নেব। এছাড়া দেখুন হিরো মোটর, এই স্টকটিও আজকে ওপেন লো সেম হলো। এবার ওপেন লো সেম করে দেখুন, আজকে হিরো মোটর 42 টাকা 55 পয়সায় খুলেছিল, এই 65 পয়সায় ওপেন লো সেম করলো। তারপরে দেখুন হাই গেল 4395 টাকা। তাহলে ভাবুন
এই যে 4242 টাকা 65 পয়সায় খুললো, ঠিক যখনই এর উপরে এটা স্টে করবে, যখনই উপরে চলতে থাকবে, কিন্তু দেখতে হবে খালি 4242 টাকা 65 পয়সাকে ভাঙছে কিনা। ভাঙলো না, ধীরে ধীরে উপর দিকে চলে গেল, তাহলে ঠিক তার উপরেই স্টকটি ধরে এবার আপনি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী ধীরে ধীরে বিক্রি করুন। যদি 100টা কিনেন, প্রথমে 50টা বিক্রি করুন, আরও কিছুটা ওয়েট করে, তারপর আরও 25টা বিক্রি করুন, আরও একটু ওয়েট করে আরও 25টা বিক্রি করুন। এটা বিক্রিটা যে যা নিজের উপর হবে, যেহেতু প্রফিট কন্টিনিউ হচ্ছে, সেটা আপনারা নিজেরাই ঠিক করে সেটাকে বিক্রি করবেন। তাহলে আজকে দুটি স্টক আমরা নির্বাচন করেছিলাম, দুটিতে ইন্ট্রাডে করেছিলাম, দুটিতেই ভালো প্রফিট পাওয়া গেল। এছাড়া আমাদের একটি ফর্মুলা আছে যেটা আমরা স্টুডেন্টদেরকে শেখাই, সেখানে যে কোনো স্টক ওপেন হাই এবং ওপেন লো করলে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবে, সেটা আমরা 1 মিনিটের মধ্যেই পেয়ে যাই। যেমন দেখুন, এই একটি স্টক, এই স্টকটিও ফিনোলেক্স পাইপ আজকে ওপেন লো সেম করেছিল। সেম করার পর এই স্টকটি 234 টাকায় ওপেন হয়েছিল, এটি লো, তারপরে দেখুন 246 টাকা পর্যন্ত এটা গেছে। তো আলটিমেটলি আমাদের ভিউটা কি থাকবে, ওপেন লো সেম আছে কোথায়, সেই স্টকটাকে বের করা। এই যে স্টকটি বেরিয়েছে, এরকম আরও স্টক আমরা পেয়েছি আমাদের ফর্মুলা থেকে। হ্যাঁ, সেই ফর্মুলাটা আমাদের সেট আপ করা থাকে, আমাদের স্টুডেন্টরাও এগুলি শিখে নিয়েছে, তার ফলে যে যার ইন্ডিপেন্ডেন্টলি এই ইন্টারনেটে কাজ করতে পারে। এটা আমরা আমাদের ফর্মুলা থেকে বেরিয়েছিল। তাহলে এই ফিনোলেক্স পাইপও দেখুন, যখনই আমরা দেখলাম ওপেন লো আছে, তারপরে ধীরে ধীরে এই স্টকটিতে আমরা এন্ট্রি নিলাম এবং একটা ভালো প্রফিট করে বেরোতে পারলাম। ফিনোলেক্স পাইপ ছাড়া আরও অনেক স্টক আমরা পেয়েছি, কিন্তু আমরা দেখে দেখে কাজ করেছি যাতে করে শিওর প্রফিট আমরা পাই। এই আরেকটি স্টক দেখুন, FSL ফার্স্ট সোর্স সলিউশন লিমিটেড। এই স্টকটিও দেখুন ওপেন লো সেম করলো, এটা 186 টাকা 25 পয়সা শুরু হলো এবং 192 টাকা 55 পয়সা হাই গেছলো। তাহলে এই ওপেন লোকে আমরা বের করে কি সুন্দরভাবে ট্রেডগুলি নিলাম, দেখতে পেলেন। এগুলি আমাদের শেখা প্রত্যেকের দরকার। আমি আপনাদের শেখালাম, যা এইগুলি আমরা যদি জানতে পারি বা বুঝতে পারি বা বের করতে পারি, তাহলে আমরা ইন্টারডেতে অনেকটা প্রফিট আমরা করে নিতে পারি। এই ফর্মুলাগুলি আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলেই দেখবেন আগামী দিনে আমরা খুব ভালো করে কাজ করতে পারবো। যারা যেসব স্টকগুলি আমার সুইং ট্রেডের জন্য বেরোয় সকালের দিকে, সেগুলো আমি 11টা 12টার মধ্যে বলে দিই আমার সাবস্ক্রিপশান টেলিগ্রাম চ্যানেলে। যারা সেই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আমার মনে রাখবেন, এটা আমার ওপেন চ্যানেল নয়, এটা একটা সিক্রেট চ্যানেল, যেটা সবাই দেখতে পাবেন না। যতক্ষণ না সাবস্ক্রিপশান নেন ততক্ষণ পাবেন না। কিছু ফেক চ্যানেল আমার নামে তৈরি হয়েছে বিনয় ঘোষের নাম দিয়ে এবং ছবি দিয়ে, সেগুলি থেকে আপনারা সাবধানে থাকবেন। এবং দেখবেন আমার চ্যানেলে সবসময় ফোন নাম্বার দেওয়া থাকে, ওয়েবসাইট দেওয়া থাকে, সমস্ত কিছু দেওয়া থাকে। যেগুলি ওপেন চ্যানেল সেখানে এসব কিছু দেওয়া থাকে না। এগুলি থেকে, যেগুলি ওপেন চ্যানেল, সেগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। যারা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ক্লাস করতে চান 14ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি ব্যাচের, তারা যোগাযোগ করবেন। এছাড়া যারা আগামীকাল রাত্রি 8টা থেকে 10টা যে ক্লাস শুরু করছে অনলাইনে, সেটাও যারা ইন্টারেস্টেড তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর